যে একজন অফিসার তার মেরুদণ্ড নিয়ে কাজ করুন, আইন মেনে কাজ করুন। শুনুন, 2026-এ সরকার নির্বাচন, আবার নতুন সরকার, ধরুন তখন আমি ওই সরকারের হয়ে এখানে আসবো, তখন কি হবে? তখন এরা কোথায় যাবে বলেন? অফিস একই মানুষ তো, আমরা তো কাউকে বলছি না আইন ভেঙে আমাকে কাজ করতে করে দেবে। আমার অপরাধ আমি টাকা খাই না, কাটমানি খাই না। আমার অপরাধ আমার দুই পকেটে টাকা থাকে না। আমার অপরাধ আমি অফিসারদেরকে পয়সা দিই না। আমার অপরাধ আমি কন্ট্রাক্টরদের কাছ থেকে পয়সা তুলি না। এটা আমার অপরাধ। এই অপরাধের জন্য আমার কাজ হবে না? যদি না হয়, শিলিগুড়ির মানুষ ঠিক করবে এবং পরবর্তীকালে নির্বাচন আসছে। আমি শুধু সিও ম্যামকে বলে দেবেন, শঙ্কর এসেছিল, কতগুলো কাজ দিয়ে গেছে, আমরা প্রেসকেও দেবো। এবং এখানে রাস্তা আছে, একজন আছেন আমাদের শহরে অভিজ্ঞ মানুষ, দুবার মন্ত্রী ছিলেন, উনি নানা কথা বলছেন। ইরিগেশনের যদি দুটো কাজে ইরিগেশনের অর্ডার দরকার, তাহলে ইরিগেশনের কাছ থেকে সম্মতি নিয়েই ওয়ার্ক অর্ডার দেওয়া উচিত ছিল, নেয়নি কেন? এই যে এইখানে বালাসনে গেলে পুরো চর জুড়ে মানুষ বসে আছে, বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। ওইখানে কি হয়েছে, নৌকা ঘাটের ওখানে এবার যখন জল উঠলো তখন পুরো কলেজ, তোগুলো সব ইরিগেশনের পারমিশন নিয়ে তৃণমূলের নেতারা বসায়। সাহেব, এই অল্প কয়েকটা টাকার কাজ, এটা নিয়ে যারা এরকম করে তাদের মতন সংকীর্ণ মন কিছু হয় না। যাক, আপনাকে নামতে হলো, তার জন্য আমি দুঃখিত। দেখেন, ভারত সেবাশ্রম সঙ্গে তাকে দিয়েছি, দেয় না। মুক্তধারা যারা ওই ডেড বডি পোড়ায় যে মেয়েরা, তাদেরকে দিয়েছি, দেয় না। টেবিল টেনিস একাডেমিকে দিয়েছি, দেয় না। সিনিয়র সোসাইটি